জমিনে মানুষের আগে আল্লাহর একটি সৃষ্টি বাস করত যাদের জিন বলা হতো। যখন জিনরা জমিনে ফাসাদ, খারাপ কাজ ও গুনাহ বাড়িয়ে দিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন যেন এই ফাসাদ শেষ করে দেওয়া হয়। আল্লাহর হুকুমে ফেরেশতারা জমিনে থাকা সব জিনকে ধ্বংস করে দিল, কিন্তু তাদের মধ্য থেকে একটি জিনের শিশু বেঁচে গেল। সে একা ছিল, ভীত ছিল এবং কাঁদছিল। সেই শিশুটির নাম ছিল আজাজিল। ফেরেশতারা তার কান্না শুনে আল্লাহর দরবারে আরজ করল, হে মাওলা, জিনদের একটি শিশু জমিনে কাঁদছে, আপনার কি হুকুম? আল্লাহ তাআলা বললেন, তাকে নিয়ে এসো এবং তাকে তোমরা শিক্ষা দাও। ফেরেশতারা আজাজিলকে তুলে আরশে নিয়ে গেল এবং তাকে ইলম শিক্ষা দিতে শুরু করল। খুব শিগগিরই ইলমের ময়দানে আজাজিল ফেরেশতাদের থেকেও এগিয়ে গেল। আল্লাহর হুকুমে তার জন্য একটি সুন্দর ঝুলা বানানো হলো এবং সে তাতে বসে ফেরেশতাদের শিক্ষা দিতে লাগল। সে মুআল্লিমুল মালাকুত অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল। কিন্তু আল্লাহর দেওয়া এই সম্মান পেয়ে আজাজিল কৃতজ্ঞ হওয়ার বদলে অহংকারী হয়ে গেল। এদিকে আল্লাহ তাআলা জমিনে তার খলিফা অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আজাজিলকেও আদম আলাইহিসসালামকে সিজদা করার হুকুম দিলেন। ফেরেশতারা সিজদা করল, কিন্তু আজাজিল তার ইলম ও ইবাদতের অহংকারে বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম মাটি থেকে। কথা বলে সে আল্লাহর হুকুম অমান্য করল। এই নাফরমানি ও অহংকারের কারণে আল্লাহ তাআলা আজাজিলকে ইবলিস অর্থাৎ শয়তান বানিয়ে নিজের দরবার থেকে বহিষ্কার করলেন। মনে রেখো, আরশ থেকে ফর্শ পর্যন্ত যত অহংকারী আছে তারা সবাই ইবলিসের দলে হবে। তাই আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ